নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমরা লাউয়ের অনেক ধরনের রেসিপি রান্না করে থাকি আর লাউয়ের খোসাটাকে ফেলে দিই। আজকে আমি ওই ফেলে দেওয়া লাউয়ের খোসার একটা রেসিপি দেখাবো, যেটা গরম ভাতের সাথে জমে যাবে। এটা এতটাই ভালো লাগে কি বারে বারে খেতে ইচ্ছে করবে। তাহলে দেরি কিসের, তাড়াতাড়ি দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আসুন আমার সাথে বাংলা টেস্টের রান্নাঘরে। এখানে একটা লাউয়ের খোসা আছে। লাউয়ের খোসাটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এটাকে কুচি কুচি করে কেটে নেব। এই যে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, আমার কাটা হয়ে গেছে লাউয়ের খোসা। এখন আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। তারপরে খোসাটা দিয়ে দিচ্ছি, লাউয়ের খোসাটা আর কি দিয়ে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তেলটা যেন ভালো করে গরম হয়ে যায়। কাঁচা থাকলে তাহলে কাঁচা তেলের গন্ধ করবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে, যতটা কোয়ান্টিটি লাউয়ের খোসা সেই আন্দাজে আর কি লবণ দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে করব। একদম হাই ফ্লেম করব না। আর জল দেওয়ারও দরকার পড়বে না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে চিরা লাগিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে আমার, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট ভাজা, খুব ভালো ভাজা হয়েছে। এখন এইটাকে দেখুন শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এই যে এখন এটাকে ভালো করে বেটে নেব মিহি করে একদম। এই যে আমার বাটা হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে লাউয়ের খোসার রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর ওদিকে ভাতও তৈরি হয়ে গেছে আমাদের। আসুন তাহলে খেয়ে নেওয়া যাক। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।